সিরিয়ায় একের পর এক শহর দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। এরই মধ্যে হোমস শহর থেকে পালিয়ে গেছে হাজারো বাসিন্দা। বিদ্রোহীদের অগ্রযাত্রা ও সরকারি বাহিনীকে ইরানের সহায়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে প্রেসিডেন্ট আসাদের সহায়তায় সিরিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। আরও জানাচ্ছেন ঋতু সাহা। সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। হামা দখলের পর এবার হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। এছাড়া দক্ষিণ সিরিয়ার দেরা অঞ্চলের বেশিরভাগ অংশ দখলে নিয়েছে তারা। জাতিসংঘ বলছে, সিরিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটিতে অন্তত 3,70,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এরই মধ্যে হাজারো মানুষ হোমস ছেড়ে উপকূলীয় লাতাকিয়া ও তার্তুস অঞ্চলে পালিয়ে গেছে। বিদ্রোহীরা হোমস দখল করলে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে উপকূলীয় অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। এ অবস্থায় মিত্র আসাদকে সহায়তায় ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সামরিক পরামর্শক পাঠানোর ঘোষণা দিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদে সিরিয়া ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক করেন আসাদ সরকারকে সমর্থন দেওয়ার কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজকের বৈঠক শেষে আমরা 3টি বার্তা দিতে চাই। প্রথমটি হলো, সন্ত্রাস বিরোধী এ লড়াইয়ে আমরা সিরিয়ার সরকার ও জনগণকে সমর্থন দিয়ে যাব। এতে কোনো সন্দেহ নেই, আমেরিকান ও জায়নবাদী ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হামলা চালানো হচ্ছে। এ ষড়যন্ত্রের পেছনে ইহুদিরা জড়িত। কেউ যদি এটা না বুঝে তাহলে বড় ভুল করবে। এদিকে ইরানের সহায়তা ও বিদ্রোহীদের অগ্রযাত্রা নিয়ে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা এটিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছি। আমরা বিষয়টি নিয়ে সিরিয়ার প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সাথেও যোগাযোগ করছি। পরিস্থিতি বিবেচনা করে যা করণীয় আমরা তাই করব। সিরিয়ায় বিদ্রোহী জোটের লক্ষ্য একনায়ক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করা বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। ঋতু সাহা, ৭১।